সদর উপজেলা যুবদল নেতা শাহ আলম, রওশন মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আউয়াল ও শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল নেতা খলিল রহমান মাসুম, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান ও সদর উপজেলা যুবদল নেতা আজদু মিয়া সহ প্রায় 2 শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ভোটারবিহীন নিশিরাতের সরকার, ফ্যাসিস্ট সরকার কি ভয়ঙ্কর রূপ নিতে পারে, কি ভয়ঙ্কর চেহারায় আবির্ভূত হয়েছে তার একটি নমুনা আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের যে তাণ্ডব, সেই তাণ্ডবের একটি খণ্ডচিত্র আপনাদের উপস্থাপন করেছে। বৃষ্টির মতো গুলি করা হয়েছে বিএনপির পদযাত্রায়। অসংখ্য নেতা হবিগঞ্জ জেলা পদযাত্রার কর্মসূচিতে পুলিশের বর্বরচিত হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জনগণ জানবে আপনাদের মাধ্যমে আমাদের প্রতিকার পাওয়ার একমাত্র জায়গা, একমাত্র আদালত হচ্ছে জনগণ। সেই জনগণকে জানানোর অভিপ্রায়ে আপনাদের সামনে এই রাত্রে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। বন্ধুরা, এই জন্য আপনাদের প্রতি আমি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। পৈশাচিক আক্রমণের পাশাপাশি সরকারি এজেন্সিগুলো, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এজেন্সিগুলো বেআইনি গুমের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। গত 1.5 দশক ধরে বিএনপি সহ বিরোধী দল ও সরকারের সাথে যারা বিরোধী দল এবং যারা সরকারের সাথে ভিন্ন মত পোষণকারীদের গুম করা হয়েছে নির্বিচারে। আসন্ন নির্বাচনের প্রাক্কালে আবারও জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া বা তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা এবং সেখানেও বুলি বলার জন্য বর্বরোচিত শারীরিক উৎপীড়ন করা অব্যাহত আছে। এবং এই ক্ষেত্রে সরকার টার্গেট করেছে রাজনৈতিক শক্তির তরুণ যুবকদেরকে। গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম জিশানকে তার আজিমপুরস্থ বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এই খবর শুনে তার বাসার সামনে তার সহকর্মীরা, এরা প্রত্যেকেই ছাত্রদলের সব কেন্দ্রীয় ছাত্রনেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রনেতা, তারা তার সহকর্মীর এই খবর শুনে তারা প্রত্যেকে ছুটে গেছে তার বাসার সামনে। কিন্তু সেখানে ওত পেতে থাকা গোয়েন্দা বাহিনীর লোকেরা তাকে তুলে নিয়ে যায়। তার সহকর্মীরা যথাক্রমে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারা সেখানে যখন উপস্থিত হয়, এই সময় সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আকস্মিকভাবে সেখানে হানা দিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া। সরকার বিশেষ উদ্দেশ্য নিয়েই আবারও নতুন করে গুমের মতো মনুষ্যত্বহীন খেলা শুরু করেছে। তাদেরকে পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হলেও বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গোয়েন্দা বিভাগ সেটি অস্বীকার করছে। গোয়েন্দা বিভাগ সেটিকে অস্বীকার করছে, স্বীকার করছে না। তাদেরকে একটি ভয়ানক চক্রান্তের ফাঁদে ফেলার জন্যই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না। তাদেরকে উৎপীড়ন করে তাদের মুখ দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা চলছে বলে সকলে মনে করছে। আমি অবিলম্বে মমিনুল হক জিশান সহ উল্লেখিত ছাত্র নেতৃবৃন্দ, যাদের নাম আমি এখানে বলেছি, নামগুলি এখানে আছে, তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি। তারা মহানগর গোয়েন্দা পুলিশের কাছেই আছে এবং তাদেরকে মুখ দিয়ে কিছু বলানোর চেষ্টার জন্য তাদেরকে ধরে রেখেছে। এটা কোথাও আইন নেই যে আইন শৃঙ্খলা বাহিনী কাউকে ধরলে পরে 24 ঘন্টার মধ্যে কোর্টে তাকে প্রডিউস করতে হয়। কিন্তু শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী, শেখ হাসিনার নব্য নাৎসি বাহিনীরা, তারা কোনো কিছুই পরোয়া করছে না। প্রচলিত আইন কানুন সবকে উপেক্ষা করে তারা এক বর্বর অমানবিক রাষ্ট্র তৈরি করেছে। এখানে কোনো আইনের বালাই নেই। বৃষ্টির মতো গুলি করা হয়েছে বিএনপির পদযাত্রায়। অসংখ্য নেতা হবিগঞ্জ জেলা পদযাত্রার কর্মসূচিতে পুলিশের বর্বরচিত হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা যুবদল নেতা অলিউর রহমান আমিন শাহ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, ছাত্রদল নেতা শেখ সাজিদুল হক সহ প্রায় 2 শতাধিক নেতাকর্মী পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। আহত নেতাকর্মীদেরকে হাসপাতালে যেতে দিচ্ছে না। এই ঘটনায় 20-25 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও আজ নারায়ণগঞ্জ জেলায় বেলা 3:30টায় পদযাত্রা চলাকালে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচারে গুলিবর্ষণ করে। পুলিশ ও ছাত্রলীগের হেলমেট বাহিনী যৌথভাবে এই নারকীয় তাণ্ডব চালায়। যারা গুলিবিদ্ধ হয়েছেন হবিগঞ্জে
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেই হাসপাতালে নেওয়ার পথে পুলিশ বাধা দিচ্ছে, যারা তারা রক্তক্ষরণ হতে হতে মারা যায়, এবং যাওয়ার পথে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। এই মানে রাষ্ট্রের এই যে অমানবিক চেহারা যেটা নির্মাণ করেছেন শেখ হাসিনা, পৃথিবীর এক নায়কোচিত কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার এর মতো এত নিষ্ঠুর ছিল কিনা অত্যন্ত সন্দেহ। এই সরকারের তো দেশপ্রেম নেই, অন্য কোনো রাষ্ট্রের কাছে নত জানি। আমি গতকালও বলেছি যে অত্যন্ত নির্দয় নিষ্ঠুর গ্যাস চেম্বারে পুড়িয়ে মেরেছে হিটলার। হিটলারের কাছ থেকে নিষ্ঠুরতা নির্দয়তা নিয়েছেন শেখ হাসিনা, কিন্তু হিটলারের আবার দেশপ্রেম ছিল, সে জার্মান জাতিকে শ্রেষ্ঠ করতে চেয়েছিল, সেইটা আবার শেখ হাসিনার মধ্যে নাই। ওর হচ্ছে চরম পাওয়া হচ্ছে তার ক্ষমতা, তাকে ক্ষমতা ধরে রাখতে হবে। বন্ধুরা, আপনাদের অত্যন্ত পরিচিত আমাদের ছোট ভাই, সব সময় আমাদের মিছিল মিটিং সকল কর্মসূচিতে যে অংশগ্রহণ করে, একজন খুব প্রখ্যাত ডেন্টিস্ট ডাক্তার, সে এই আমাদের পার্টি অফিসের পাশেই তার ক্লিনিক। কত মানুষকে, শুধু বিএনপির লোক না, বিএনপির লোক, প্রশাসনের লোক, মানে সাধারণ মানুষ, অন্য যে কোনো মানে রাজনৈতিক দলের মানুষ তার সেবা পায়নি, তার চিকিৎসা করেনি। এ ধরনের নজির পাওয়া খুব কম। বন্ধুরা আমার, সেই বিশিষ্ট ডেন্টিস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ সহ 5 জনকে কিছুক্ষণ আগে বিনা কারণে নয়াপল্টনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গ্রেপ্তার করা হয়েছে। আজকে একটি পদযাত্রা হয়েছে, শান্তিপূর্ণ পদযাত্রা, পার্টি অফিস থেকে শুরু করে মগবাজারে শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে? আপনারা তো গণমাধ্যমের সাংবাদিক, আপনাদের কাছে তো সকল মানে ভিডিও চিত্র, স্টিল চিত্র থাকার কথা, দেখাতে পারবেন। তাহলে কেন এই তাণ্ডব চলছে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে? কেন জাহিদুল কবিরের মতো একটা প্রখ্যাত চিকিৎসক, একটা নিবেদিত প্রাণ একজন চিকিৎসক, তাকে গ্রেপ্তার করা হলো? কেন তার সাথে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে? এর উত্তর কি প্রধানমন্ত্রী দেবেন? এর উত্তর কি পুলিশ কমিশনার দেবেন? দেশের মানুষকে, এদেশের মানুষ শুধু আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধ করেনি, সাধারণ মানুষ, যুবক, তরুণ, কৃষক, শ্রমিক মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ করেছে আরও সেই সময় নানা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সেদিনের মেজর জিয়াউর রহমান। শহীদ জিয়ার সেই ঘোষণা শুনেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তার দলের নেতাকর্মীকে আজকে নির্বিচারে নির্মমভাবে পাশবিক অত্যাচার, উৎপীড়ন এবং ক্ষতবিক্ষত করছে। এই জন্য 30 লক্ষ লোক জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন নির্যাতন সয়েছে। এই জন্য এত ত্যাগ স্বীকার করেছে একটা জাতি শেখ হাসিনাকে আজীবন ক্ষমতা রাখার জন্য, আওয়ামী লীগকে লুটপাটের সুযোগ দেওয়ার জন্য 30 লক্ষ লোক জীবন দিয়েছে। আওয়ামী লীগকে টাকা পাচার করার সুযোগ দেওয়ার জন্যই 30 লক্ষ লোক জীবন দিয়েছে, তা তো দেয়নি। বন্ধুরা আমার, ডাক্তার জাহিদ একজন সজ্জন চিকিৎসক, শুধুমাত্র বিএনপির বিভিন্ন কর্মসূচি তার সক্রিয় অংশগ্রহণের জন্য তাকে টার্গেট করে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, শেখ হাসিনা গণতন্ত্রকে হরণ করে ক্ষমতা ধরে রাখার জন্য একটি এতিম জাতি তৈরি করতে চান, আর এ কারণেই রাষ্ট্রযন্ত্রকে তিনি হাতের মুঠোয় নিয়ে সর্বশক্তি, এটা এতিম জাতি এবং এতিম জেনারেশন তৈরি করতে চান, প্রজন্ম তৈরি করতে চান। আর এই কারণেই রাষ্ট্রযন্ত্রকে তিনি হাতের মুঠোয় নিয়ে সর্বশক্তি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকারীদের দমন করতে বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি দেশের জনগণকে পদদলিত করে অন্য দেশের হাত পা ধরছেন ক্ষমতায় টিকে থাকার জন্য। জনস্বার্থ বিরোধী এই সরকার এখন ভিন্ন দেশের আশীর্বাদ নিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী নব্য নাৎসিরা দাঁত বের করেছে হিংস্রভাবে। তারা কোনোভাবেই জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবে না বলেই দেশের রাজধানী সহ জেলা উপজেলায় রক্ত ঝরাচ্ছে। বিরোধী দলের মানবাধিকার এখন প্রচণ্ড ঝুঁকির মধ্যে। স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে দেশের গণতন্ত্রকামী মানুষের।
বিরোধী দলকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিতে তারা পুলিশকে ছাত্রলীগ দিয়ে ঢেলে সাজিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে গণতান্ত্রিক কর্মসূচির বিরুদ্ধে। এদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বলেই ধারালো অস্ত্র নামিয়ে এনেছে জনগণের গলার উপরে। আওয়ামী নাৎসিবাদের দোসররা কখনোই গণতান্ত্রিক শক্তির মিত্র হতে পারে না। আমরা যে বলি, আমরা যে আহ্বান জানাই, কিন্তু আওয়ামী আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে মরণঘাতী যে কর্মসূচি সরকারের স্বার্থ রক্ষা করার, একটি অগণতান্ত্রিক সরকারের স্বার্থ রক্ষা করার, তারা সেটাই করে যাচ্ছে। সেখান থেকে তারা পিছপা হচ্ছে না। গত 15 বছর ধরে চক্রান্ত আর নিপীড়নের জাঁতাকলের ভিতরেও বিএনপি এখনও দেশের প্রধান রাজনৈতিক শক্তি। এত কিছু করার পরেও বিএনপির শক্তি, বিএনপির সাংগঠনিক অটুট মজবুত অবস্থাকে তারা ভাঙতে পারেনি, আরও বেড়ে গেছে। ওদের ক্রোধের আগুন এখন দাউ দাউ করে জ্বলছে। শেখ হাসিনা, আপনি বর্তমান একদলীয় শাসন টিকিয়ে রাখার গেম প্ল্যান আর বাস্তবায়ন করতে পারবেন না। আপনাকে টিকিয়ে রাখার কুশীলবরা এখন দুর্বল হয়ে গেছে, নিরাপদ প্রস্থানের সুযোগ খুঁজছে। আপনারা জানেন, ইতিমধ্যে একটি মিথ্যা মামলায় দেশের মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান এবং দেশের জ্যেষ্ঠ এবং বরেণ্য লেখক এবং সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য। মাহমুদুর রহমানের উপর ব্যক্তিগত আক্রমণ করে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, কিন্তু তার কণ্ঠস্বরকে শেখ হাসিনা স্তব্ধ করতে পারেননি। অশীতিপর একজন বয়স্ক মানুষ শফিক রেহমান, অত্যন্ত গুণী একজন মানুষ, তাকে মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছিল। তারপরেও কিন্তু তাকে বিচ্যুত করা যায়নি তার আদর্শ থেকে, তার সত্য উচ্চারণ থেকে। তার বিবেকের স্বাধীনতাকে বন্দী করতে পারেননি আওয়ামী সরকার। তাই তারা এখন দেশে না থাকলেও শেখ হাসিনার ক্রোধ, আওয়ামী সরকারের ক্রোধ কমছে না। তাদের বিরুদ্ধে কয়েক বছর সাজা দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, পাশাপাশি একই মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে আদালতে মিথ্যা ও ফরমাশি রায় দিয়ে 7 বছরের সাজা প্রদান করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে আরও জাসাসের সাবেক সহসভাপতি মামুন সাহেবকে এবং তার ছেলেকেও বিরুদ্ধেও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমি এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাজা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বন্ধুরা, আজ 19 আগস্ট 2023 বরগুনা জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালে ফারুক, বেতাকি উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রিয়াদ খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আসাদ, বিএনপি নেতা ফজলুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল পিয়াদা ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা মোস্তাক ফিরোজুজ্জামান, নাদিম কলেজ শাখা ছাত্রদল নেতা রিমন হাসান, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ নাসিম, যুবদল নেতা খোকন শিকদার, রাসেল খান, বিএনপি নেতা ফোরকান গাজী, সদর উপজেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান রনি, জেলা মহিলা দল নেত্রী পুতুল, যুবদল নেতা আহসান হাবিব স্বপন, মোহাম্মদ আলমগীর, পাথরঘাটা যুবদল নেতা মোহাম্মদ সালেহ পহলান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রদল নেতা রাজিবুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা কামরুজ্জামান রাজ্জাক, হেলাল চৌকিদার, মেহেদি হাসান বাপ্পি, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম বেল্লা ছোট্ট সহ 70 থেকে 80 জন নেতাকর্মী আহত হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। ছবি দেন। আচ্ছা, গ্রেপ্তার করা হয়েছে নেত্রকোনার এই কর্মসূচি থেকে সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ মাকসুদুল আলম রাজীব, জেলা ছাত্রদলের সজল তালুকদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার শাহেদ মুন্না, যুবদলের সাফায়েত হোসেন এবং যুবদলের মদন উপজেলার অলিউল্লাহ এবং আমতলা ইউনিয়ন শ্রমিক দল নেতা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, নেত্রকোনার আরও আহত হয়েছেন বরগুনা গেল
নেত্রকোনায় আরও আহত হয়েছেন জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে ছাত্রদলের রাকিব মিয়া, ছাত্রদলের রফিকুল ইসলাম রফিক, তারপরে যুবদল নেতা বজলুর রশিদ, ছাত্রদল নেতা রায়হান সোবহান, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ, বিএনপি নেতা আল আমিন, শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম হিরণ এবং শ্রমিক দলের আরেকজন নেতা শামসু মিয়া গুরুতর আহত হয়। বন্ধুরা, হবিগঞ্জ জেলা বিএনপির বিষয়ে আমি বলেছি। পদযাত্রার কর্মসূচি চলনকালের সময় শহরের শায়েস্তানগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে পুলিশ অতর্কিত পদযাত্রায় অংশগ্রহণকারী কর্মীদের উপর লাঠিচার্জ গুলিবর্ষণ করে। এই সময় পুলিশের গুলিতে হবিগঞ্জ জেলা যুবদল নেতা মিজান শাহ, পৌর যুবদলের আহ্বায়ক মোর্শেদ আলম সাজন, জেলা ছাত্রদল নেতা শেখ সাজিদুল হক, পৌর যুবদল নেতা আসিফ কাজী আশিক আহমেদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক এম আউয়াল, ছাত্রদল নেতা রায়হান আহমেদ, সদর উপজেলা যুবদল নেতা শাহ আলম, রওশন মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আউয়াল ও শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল নেতা খলিল রহমান মাসুম, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান ও সদর উপজেলা যুবদল নেতা আজদু মিয়া সহ প্রায় 2 শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করার সময় বিএনপির সহ আন্তর্জাতিক বিশ্ব নজরুল ইসলাম আজাদ, জাতীয় নির্বাহী সমিতি সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সিদ্ধিরগঞ্জ বিএনপির সহসভাপতি সেলিম মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, যুবদল নেতা আলামিন মোল্লা, সোনারগাঁয়ের বিএনপি নেতা হাজি মোশাররফ হোসেন, সেলিম হক রুমি, মোতালেব কমিশনার, শ্রমিক দল নেতা মুজিবুর রহমান, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম সজীব, যুবদল নেতা আশরাফ ভূঁইয়া, জাসাস নেতা আমির হোসেন, ইউসুফ সোহাগ, ইমরান, যুবদল নেতা মোখলেস, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ, মুজাহিদ মল্লিক, মৎস্যজীবী দল নেতা সেলিম হোসেন, দীপু, কবির হোসেন, রকুনুজ্জামান রোকন, বিএনপি নেতা আব্দুর রহিম, ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, স্বেচ্ছাসেবক দল নেতা আবু মোর্শেদ মোল্লা, রুবেল হোসেন, যুবদল নেতা জিহাদ, তানভীর, ভুবন, রায়হান আহমেদ, শ্রমিক দল নেতা রিপন ব্যাপারী, বিএনপি নেতা আলিনুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, তারাবো পৌর যুবদল নেতা মনসুর শিকদার, 2500 যুবদল নেতা জহির, সোনারগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু, ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আলামিন মিয়া সহ প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়। ছবি সংযুক্ত। ফতুল্লা থানার জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। আচ্ছা, এটা ঢাকার সূত্রাপুর থানাধীন 43 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। মনির হোসেনকে গত 18ই আগস্ট বিএনপির শান্তিপূর্ণ গণমিছিল থেকে ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানাধীন 64 নম্বর ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভূঁইয়া তুহিনকে পুলিশ গ্রেপ্তার করে। চট্টগ্রাম উত্তর জেলার সন্দ্বীপ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামকে আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে তার বাড়ি ভাঙচুর করে।